One World Cup. 48 hungry nations, teams everywhere. ব্রাজিলের সাম্বা ছন্দ, মরক্কোর ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস, স্কটল্যান্ডের লড়াকু মানসিকতা নাকি হাইতির রূপকথা, কোনটা বেশি দেখা যাবে ফুটবল বিশ্বকাপে সি গ্রুপের খেলায়? একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন লাতিন পরাশক্তি ব্রাজিল, অন্যদিকে আফ্রিকান পরাশক্তি ও গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট এবং জায়ান্ট কিলার মরক্কো, আর তাদের সঙ্গে দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে ফেরা স্কটল্যান্ড এবং সব হিসাব নিকেশ পাল্টে দিয়ে রূপকথার জন্ম দেওয়া হাইতি। হ্যাঁ, 2026 ফুটবল বিশ্বকাপে গ্রুপ সি হতে যাচ্ছে ফুটবল, রোমাঞ্চ, আবেগ আর অঘটন পতনের এক চূড়ান্ত মঞ্চ। 48 দলের এই নতুন ফরম্যাটে কে যাবে শেষ 32-এ, আর কার বিশ্বজয়ের স্বপ্ন ভাঙতে পারে গ্রুপ পর্বেই? আজকের এই ভিডিওতে আমরা গ্রুপ সি এর প্রতিটি দলের শক্তি, দুর্বলতা এবং তাদের বিশ্বকাপ ভাগ্য নিয়ে একদম নিখুঁত বিশ্লেষণ করব। কারা পৌঁছাবে পরের রাউন্ডে? গ্রুপ পর্বে ব্রাজিলের অবস্থান কি হবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গ্রুপের সমীকরণ আপনাকে চমকে দিতে বাধ্য। শুরুতেই কথা বলা যাক সেলেসাওদের নিয়ে। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল এইবারের আসরে অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামবে। দল হিসেবে ব্রাজিলের শক্তি তাদের আক্রমণ ভাগ, যা বিশ্ব ফুটবলের যে কোনো ডিফেন্সের জন্য এক মূর্তিমান আতঙ্ক। কিন্তু তাদের দুর্বলতা লুকিয়ে আছে ফুলব্যাক পজিশনে এবং রক্ষণের ব্যাকআপে। এছাড়া বড় আসরের নকআউট পর্বে মানসিক চাপ সামলাতে না পারার একটা পুরনো রোগ তাদের রয়েছে, যা আমরা 2014 থেকে 2022 পর্যন্ত টানা দেখেছি। কিন্তু সে যাই হোক না কেন, গ্রুপ পর্ব সহজেই পেরিয়ে যাবে ব্রাজিল। তবে নকআউট পর্ব পেরিয়ে ফাইনালে বা চ্যাম্পিয়ন হতে হলে তাদের ডিফেন্স লাইনকে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। এরপর আসি এটলাস লায়ন্স বা মরক্কো প্রসঙ্গে। 2022 বিশ্বকাপে স্পেন পর্তুগালকে বিদায় করে সবাইকে চমকে দেওয়া এই দলটি এখন আর কোনো আন্ডারডগ নয়, বরং অন্যতম কন্টেন্ডার। ওয়ালিদ রেগ্রাগুইয়ের দলের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো তাদের নিশ্ছিদ্র ডিফেন্স এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিন। কাউন্টার অ্যাটাকে তারা কতটা ভয়ঙ্কর তা বিশ্ব ফুটবল খুব ভালো করেই জানে। কিন্তু দলটির প্রধান সমস্যা হলো একজন নিখুঁত ফিনিশারের অভাব। যখন কোনো দল তাদের বিপক্ষে লো ব্লক তৈরি করে ডিফেন্সিভ খেলে, তখন গোল বের করে আনতে তাদের বেশ ভুগতে হয়। কৌশলগতভাবে তারা এতটাই পরিণত যে অন্তত এবারও সেমিফাইনাল পর্যন্ত তাদের দৌড় দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। এরপরেই বলতে হয় টার্টান আর্মি স্কটল্যান্ডের কথা। 1998 সালের পর এটি তাদের প্রথম বিশ্বকাপ। কাকতালীয়ভাবে সেবারও গ্রুপ পর্বে তাদের সঙ্গে ছিল এই ব্রাজিল এবং মরক্কো। শক্তি বিবেচনা করতে গেলে স্কটল্যান্ড একটি অদম্য লড়াকু দল। সেট পিস এবং ফিজিক্যাল ফুটবলে তারা যে কোনো বিশ্বমানের দলের ঘাম ঝরিয়ে দিতে পারে। তবে তাদেরও বড় দুর্বলতা হলো বিশ্বমানের স্ট্রাইকারের অভাব এবং উইং দিয়ে দ্রুতগতির অ্যাটাক সামলানোর ব্যর্থতা। আর তাই বলা যায় 48 দলের এই নতুন ফরম্যাটে বেস্ট থার্ড প্লেস বা সেরা তৃতীয় স্থানে থাকা একটা দল হিসাবে লাস্ট 32-তে জায়গা করে নেওয়ার প্রবল দাবিদার স্কটল্যান্ড। সবশেষে বলবো এই গ্রুপের সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজ হাইতি নিয়ে। 1974 সালের পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারা কনকাকাফ অঞ্চল থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। বিশ্বকাপে তাদের হারানোর কিছুই নেই, এটাই হাইতির সবচেয়ে বড় শক্তি। তাদের ফুটবলাররা ফিজিক্যালি স্ট্রং এবং তারা অত্যন্ত দ্রুত গতিতে ট্রানজিশন ফুটবল খেলতে পছন্দ করে। আন্ডারডগ হিসেবে তারা নিজেদের সেরাটা নিংড়ে দিতে প্রস্তুত। দুর্বলতা হিসেবে বলা যায় আন্তর্জাতিক অঙ্গনে তাদের বড় মঞ্চের অভিজ্ঞতার চরম অভাব। ট্যাকটিক্যাল দিক থেকে তারা বাকি 3টি দলের চাইতে বেশ পিছিয়ে। আবেগ আর অনুপ্রেরণার গল্প হিসেবে হাইতি হয়তোবা সবার মন জয় করবে, কিন্তু বাস্তবতার নিরিখে গ্রুপ পর্বে 3টি ম্যাচ খেলেই তাদের বিশ্বকাপ মিশন শেষ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। গ্রুপ সি এর প্রতিটি ম্যাচ হতে যাচ্ছে শ্বাসরুদ্ধকর। 13 জুন ম্যাটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচটি হতে পারে এই গ্রুপ পর্বের অন্যতম সেরা লড়াই। আপনার কি মনে হয়, ব্রাজিল আর মরক্কোর সাথে তৃতীয় দল হিসাবে স্কটল্যান্ড কি নকআউটে যেতে পারবে, নাকি হাইতি জন্ম দেবে কোনো ঐতিহাসিক অঘটনের? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে।